লোহা না? হ্যাঁ, সাথে এই যে শাইল জমিটা দেখতেছেন, এই জমিটার ভিতরে পুরাটাই লোহা। শাল জমি আছে না? হ্যাঁ, এর নিচে আছে লাগে। এটা নিচে লাগে না? না, বাংলাদেশে তো মানুষ টয়লেট করলে শুকাইলে শুকনা গোল হয়ে থাকে, এটা তো নেওয়ার কথা। দর্শক, তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি দেখছেন, কিন্তু লোহার খনি কি সরেজমিনে মানে নিচ্চকে কখনো দেখছেন? তবে আমাদের গাজীপুরের যে লোহার খনি ভাসছে, এটা কি আপনারা জানেন? জানেন না। অবাক করা কাণ্ড, গাজীপুরের লোহার খনি ভাসছে। আর এই লোহার খনিকে কেন্দ্র কইরা গড়ে উঠছে অনেক কিছু, অনেক নাম ডাক, অনেক কিছু, কিন্তু বিস্তারিত আপনারা জানেন না। আর এই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমি আশিক ব্যাপারে আসছি এখন সেই লোহার খনির কাছেই। তো চলেন আমরা একটু যাই। সাথে আছে আমার ছোট ভাই আশরাফ, এই ছোট ভাই আশরাফ কাপাসিয়া রানীগঞ্জের আশরাফে নিয়ে আসছি। আর পিছনে আছে আমার খাদক বাগিনা, ক্যামেরায় যে আছে সবসময় থাকে, বুঝছেন। অলরেডি আমরা এই যে বাজারের ভিতর দিয়ে ঢুকতেছি, এটা গহীন, এটা পুরো একটা মনে থাকে ভয়ানক ব্যাপার সেবার না? আমরা কিন্তু ভয়ানক বেশি লাগুক আর না লাগুক, ক্যামেরার মাঝে কিন্তু ঠিকই লাগবো। যাক, আমরা এখন যাইতেছি। আমরা কিন্তু প্রায় 4-5 ঘন্টা জার্নি করে অবশেষে সেই লোহার খনিতে আসছি, যে জায়গায় লোহার খনি ভাসছে। এবং এটা আজকে থেকে ভাইরাল হবে, ভাইরাল করাম, আর প্রত্যেক মানুষ সবাই এসে দেখবে এই লোহার খনি সম্বন্ধে জানবে। চলেন, কোন দিকটা? এই যে লোহার খনি, লোহা না? হ্যাঁ, আপনার আজকে কালকা কিন্তু এই লোহা ভাসে নাই, শত শত বছর, যুগের পর যুগ ধইরা হয়তোবা পৃথিবী সৃষ্টি হওয়ার পরেও হতে পারে। আর এই লোহাকে কেন্দ্র করে এই গ্রামের নাম কিন্তু লোহাদিয়া গ্রাম। আর এই জায়গায় এই গ্রামের নামটা লোহাদিয়া গ্রাম কিভাবে হয়েছে আর লোহার খনি কিভাবে উঠছে তার বিস্তারিত আপনাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে। আপনাদের জন্মের আগে থেকে তো এই লোহার খনি না? এই জায়গায় লোহা কি আরো অনেক বেশি আছেন? এই জায়গাতে অনেক জায়গাতে বাসছে না? এই পুরা গ্রাম জুড়ে কিরম লোহার খনি আছে? একটা আছে এরম পাতলাই বিল শাল জমি আছে না? এর নিচে আছে লাগে। পরীক্ষা করে যা। এ পর্যন্ত সরকারি লোক আইছে বহুত না? একবার আসেন, হান্না সাহেব জেলা মন্ত্রী আছেন, ফাট মন্ত্রী। হ্যাঁ, এবলা দেখে গেছে। করা মানে ওরা বাত্তিছে না। খেয়ে আছে রে আপনার। আমরা যদি ইচ্ছা করি লোহা নিতাম, তাহলে কি নিতাম উড়াইয়া? এটা আমরা কি কইতাম না, যারা জমির মালিক তারা কইতার ওইটা। দর্শক, আসলে শুধুমাত্র এই বাঁশের জাটটা না, এই অঞ্চলের ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু এই লোহার খনি রয়েছে, বুঝছেন। এখন আগে সম্ভবত চোরাকারবারীরা লোহার খনি টনির থেকে লোহা উড়ায় নিছে, বর্তমানে নেওয়ার কোনো পজিশন নাই। আর সরকারি লোকজন বেশ কয়েকবার এই লোহার খনি আইসা পরীক্ষা করছে, করার পরে তারা নাকি বলতেছে এগুলো এখন কাঁচা বাত্তি হয় নাই, মানে গ্রামের মানুষটা যা বোঝায় আর কি, বুঝছেন, যে বাত্তি হইলে তারপর নিব। আর সেই সাথে যে শাইল জমিটা দেখতেছেন, এই জমিটার ভিতরে পুরাটাই লোহা। এই জায়গায় যারা হাল চাষ করে তারা বলে যে আমরা এখনো হাল চাষ করতে গেলে এই মাত্র আধা ফুট 1 ফুট যদি কোনো গর্ত করি, তাইলে দেখা গেছে লোহার মাঝে বাইজা পড়ে, মানে পুরাটাই লোহা। তো এটা হচ্ছে এই এলাকার মতবাদ। তবে এই লোহার খনিকে কেন্দ্র করে কিন্তু এই এলাকার নাম হয়েছে লোহাদিয়া নাম। গাজীপুরের কাপাসিয়াতে এই ইতিহাস ঐতিহ্য আছে, এটা কিন্তু আসলে সাধারণত মানুষ জানে না। আর এটা জানানোর জন্য আসছি, আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন মানুষজন দেখা জানে। আর এই লোহাদিয়া গ্রামের ইতিহাস জানার জন্য সরাসরি নিজের চোখে যদি লোহা দেখতে চাই, ঠিক আছে, লোহার খনি দেখতে চাই, তাহলে কিন্তু এই অঞ্চলে আসতে হবে। এই ভাইয়ের বাড়িও কিন্তু এই লোহাদিয়া গ্রামে, ঠিক না ভাই? ভাই, আপনি কি এই অঞ্চলে আশেপাশে সব জায়গায় কি লোহা পাওয়া যায় না? লোহা জমিনে টমিনে মাঝে মধ্যে আছে, আগে ছোটবেলা শুনতাম আমরা। আচ্ছা আচ্ছা, পাওয়া যায়। চোরাকারবিরা মনে কিছু লোহা টুয়া গেছে গা, চুরটুররা এগুলো তো উড়াইতেই পারে না, নিব কিবা? সম্ভব বড়টি নেওয়া সম্ভব না। তাহলে এটি কি অনেক বড়? অনেক বড়। নিচেও গেছে, মাটির নিচে কতটুকু গেছে কইতারেন? না না, এটা কইতা দেওয়া হয়েছে না। না, বাংলাদেশে তো মানুষ টয়লেট করলে শুকাইলে শুকনা গোল হয়ে থাকে, এটা তো নেওয়ার কথা। উড়াইতে না, নিব কিবা? উড়াইতালে নিতে পারতো। এটা হচ্ছে কথা। জমিতে লোহা, আপনার কি আশেপাশে জমি আছে? আমার ওই ভিতরে আছে। আপনার জমিতে কি এরকম কপাইলা কিছু পড়ছে না লোহাটা? আমার পড়ছে না। ভাইয়ের কপাল বালা না, বুঝছেন। কপাল যদি বালা থাকতে বা নিজের চোখে লোহা দেখতে চান, তারা কিন্তু চলে আসবেন আমাদের এই কাপাসিয়া লোহাদিয়া গ্রামে। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। না কোনটা কইন ভাই? বাই, ঠিক।